আর এবার সরাসরি কোচবিহারের নাটাবাড়িতে নজর রাখবো, কারণ সেখানে পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার তিনি অংশ নিয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন কোচবিহারের নাটাবাড়ি, যেখানে পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার রয়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, আর কিছু সময়ের মধ্যে এখানে আসতে চলেছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তুফানগঞ্জে। ইতিমধ্যে নাটাবাড়ি থেকে পরিবর্তন যাত্রার রথ সেটা কিন্তু পৌঁছে গেছে তুফানগঞ্জে। কিছুক্ষণের মধ্যেই তুফানগঞ্জের এই এলাকায় এসে পৌঁছবে রামহরি মোড়ে। সেখানে কিন্তু সভা হবে। এবং যেটা জানিয়ে রাখি, আজ সকালে যখন এই সভা মঞ্চ তৈরি করছিল, বিজেপি তরফ থেকে সভা মঞ্চ তৈরি করা হয়, সেই সময় কিন্তু অভিযোগ যে পুলিশ এসে এই সভা মঞ্চ খুলে নেয় এবং পাশাপাশি পরে বিজেপি কর্মীরা নতুন করে অস্থায়ী একটা মঞ্চ তৈরি করেছে। এবং গতকালকেও দেখেছি বারে বারে কোচবিহারে এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারের খাগড়াবাড়িতে ছড়িয়েছে, কোচবিহারের নিশিগঞ্জে ছড়িয়েছে, কুন্ডিবাড়িতে ছড়িয়েছে। এবং আজকেও সকালে এই পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং তারপরে কিন্তু দেওয়ানহাটেও দেখা গেছে যে কিছু কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সেখানে জমায়েত ছিল, তবে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই তুফানগঞ্জে কিন্তু পৌঁছে যাচ্ছে পরিবর্তন যাত্রার রথ। এবং এই রামহরি মোড়েই সেখানেই কিন্তু সভা হবে, একটা ছোট সভা হবে। তারপর এখান থেকে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে প্রবেশ করবে এই রথ, এবং তারপর আলিপুর দুয়ার জেলায় প্রবেশ করবে। এবং এখানে বিজেপির সমস্ত নেতাকর্মীরা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। এবং এই যে পরিবর্তন যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই রথ যখন এসে পৌঁছবে, তারা কিন্তু এখানে রয়েছেন। এবং যেটা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কি হয়েছিল আজকে সকালে। দেখুন, সব থেকে লজ্জার বিষয় হলো কুচবিহারের জেলা প্রশাসন এবং প্রশাসনিক দল তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত এটা একটা দুর্ভাগ্য। আজকে যেভাবে তুফানগঞ্জের প্রশাসন আজকেই আমাদের পরিবর্তন যাত্রা যখন ঢুকবে তার আগে আমাদের এখানে একটা সভামঞ্চ হয়েছিল এবং ভেঙে দিয়ে যেভাবে অসহযোগিতা করেছে, সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মীরা কিন্তু এই সভামঞ্চ পুনরায় অস্থায়ীভাবে তৈরি করেছে। ধন্যবাদ শুভেন্দু। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধ জাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও এক যুদ্ধ জাহাজ। আর এই লড়াই চলছে ভারতের একেবারে গা ঘেঁষে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুন লেগে গেছে ভারত মহাসাগরের জলে। বুধবার ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। এই হলো সেই হামলার মুহূর্তের ছবি। ইরানও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটা যুদ্ধজাহাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধজাহাজটিতেও 100 জন রয়েছেন। অর্থাৎ যুযুধান 2 দেশ, আমেরিকা এবং ইরান, ভারত মহাসাগরেই মুখোমুখি। আর এই লড়াইটা হচ্ছে ভারতের একেবারে গা ঘেঁষে। ভারত থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে, অর্থাৎ কলকাতা থেকে দিল্লির দূরত্ব যতটুকু, ঠিক সেইটুকু দূরত্বে। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our. We entered in the negotiation table, but before that attack, we announced that we respond. We strong respond. This is our stand. ফেব্রুয়ারি মাসে ভারতের বিশাখাপত্তনমে নামে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ INIS ডেনা। ভারত ফেরত সেই ইরানের যুদ্ধজাহাজকে এই টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. টর্পেডো হলো এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল। টর্পেডো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলেই বিস্ফোরণ ঘটে। মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নৌসেনার টর্পেডো ব্যবহার করে। আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে শত্রুপক্ষের জাহাজ ডোবালো তারা। আর সেটা হলো ভারতের এত কাছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীটিকে ডুবিয়েছে আমেরিকা।
ইরানিয়ান শিপকে মানে সিঙ্ক করেছে আমেরিকা, এবং তার নাম আইরিস ডিনা, এবং সেখানে 87 জন আমরা শুনতে পাচ্ছি যে দে আর অলরেডি ডেড। 37টা বডি বোধহয় রিকভার করেছে। তো ইরান অলরেডি আরেকটা বোধহয় জাহাজ পাঠাচ্ছে। যতটা ছিল এটা খালি দুটো দেশের মধ্যে তো আর নেই। এই এসকালেশনটা ছড়িয়ে পড়ছে ওয়েস্ট এশিয়াতে, বিকজ ইরান তো একটা কাউন্টার রিটালিয়েশন করছে। ইরান যে এইভাবে কাউন্টার রিটালিয়েশন করতে পারবে সেটা আমেরিকা আর ইসরায়েল ভাবেও নি। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইরানের অন্তত 87 জন নৌসেনার মৃত্যু হয়েছে। অনেক নৌসেনা জওয়ানের কোনো হদিশই মেলেনি। কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার সেনা। তারা এখন সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন। এবিপি আনন্দ। ভারত মহাসাগরে টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ফেব্রুয়ারি মাসে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতে এসেছিল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌ মহড়ায় অংশ নিতে। সেই নৌ মহড়ার ছবি এসেছে এবিপি আনন্দর কাছে, যেখানে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনাকে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাচ্ছে। মহাসাগরের মাঝে প্রচণ্ড বিস্ফোরণ। আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোয় নিমেষে সলিল সমাধি ইরানের যুদ্ধজাহাজের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহ এক ছবি, আর সেটা ঘটল ভারতের একেবারে গা ঘেঁষে ভারত মহাসাগরের বুকে। ইরানের ধ্বংস হয়ে যাওয়া এই যুদ্ধজাহাজ IRIS ডেনা ফিরছিল ভারত থেকেই। ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল এই জাহাজ। এই হলো সেই নৌমহড়ার ছবি। Iran ship Dana, commanded by Commander Abu Zaid Zareh. এই নৌমহড়ায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সামনে ইরানের নৌসেনারা মার্চ পাস্ট করেন। এরপর নৌমহড়ায় অংশ নেয় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। এখান থেকে ফেরার সময় টর্পেডো মেরে ইরানের এই যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকার সাবমেরিন। ইরানের যে নৌসেনা জওয়ানরা মহড়ায় অংশ নিয়েছিলেন, ভারত থেকে ফেরার পথেই তাদের অনেকেরই সলিল সমাধি ঘটে। ভারতের গা ঘেঁষে এই ঘটনার পর পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। তাদের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘজি হুমকি দিয়েছেন, সতর্ক না করেই রণতরীতে হামলা চালিয়েছে আমেরিকা। এই ঘটনার জন্য আমেরিকাকে ভয়ঙ্করভাবে আফসোস করতে হবে। স্রেফ হুমকি নয়, প্রত্যাঘাতও করেছে ইরান। মিসাইল ছুড়ে আমেরিকার একটি তেলবাহী জাহাজ জ্বালিয়ে দিয়েছে তারা। ইরান রিটালিয়েট করতে বাধ্য। তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি মানে একটা দেশের লিডার যদি অ্যাসাসিনেটেড হয়, একটা স্কুলের বাচ্চারা যদি মারা যায়, তাহলে অবভিয়াসলি একটা দেশ তো তার পুরো সামর্থ্য দিয়ে রিটালিয়েট করবে। ওরা শেষ দেখে ছাড়বে তো। অলরেডি বোধহয় সুপ্রিম ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে লিডার, তিনিই তো বলেছেন, উনি বোধহয় সার্ভাইভ করেছিলেন এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা। তো উনি বলেছেন যে আমরা উই উইল গো টু দ্য মানে এক্সট্রিম, মানে আমরা এটা শেষ দেখে ছাড়বো। তা আমরা শেষ দেখে ছাড়বো যখন বলেছে ইরান, কোথায় এটা শেষ হবে দ্যাট অনলি টাইম উইল টেল। ইসরায়েলের সেনা আবার এই ভিডিও সামনে এনে দাবি করেছে তারা ইরানের একটি ফাইটার জেটকে গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ইরানের একাধিক জায়গায় নতুন করে বিস্ফোরণের ছবিও সামনে এসেছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।